This is my outfit. This is my bag. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। তো আমার খালাতো বোন আমাদের বাসায় বেড়াতে এসেছিল, 7-8 দিন হয়ে গেছে। ও যেহেতু গ্রামে থাকে, সচরাচর আমাদের বাসায় বেড়াতে আসতে পারে না। তো একটা স্কুলে টিচারই করে আর অনেকগুলো স্টুডেন্ট পড়ায়। তো ডিসেম্বর মাসে পড়াশোনার থেকে আমরা সবাই ছুটি পাই, একটা ভালো ছুটি আমাদের হাতে থাকে। তো এবার যেহেতু আমিও কোথাও যেতে পারিনি আমার হাজব্যান্ডের একটু চাপের কারণে, আর ও আমাদের বাসায় আসছে, বেড়াইতে আসছে, 7-8 দিন হয়ে গেছে। তো ও বলতেছে আমি চলে যাব, তো একটা দিন আপনি আমাদেরকে সময় দেন, আমরা একটু বাইরে ঘুরতে যাই। তো এই জন্য আজকে ওর ভাইয়া কাজে যায় নাই, ছুটি রাখছে। তো আমরা সবাই চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় গেলে ভালো কিছু স্ট্রিট ফুড খাবার খাওয়া যাবে বা একটু ঘুরতেও ভালো লাগবে, এরকম কোনো জায়গায় যেতে চাচ্ছিলাম। তো সারাদিন তো আর আমরা বের হইনি, ভাবলাম যে সন্ধ্যার পরে বের হব আর আমরা বেলি রোড যাব। তো আমরা একটু ভুল করে ফেলেছি, ভুল করে অন্য গাড়িতে উঠে ফেলেছিলাম। তো গাড়ি আমাদেরকে মৎস্য ভবন নামায়। তো ওইখান থেকে আমরা একটু ভাবতেছিলাম রিক্সা না নিয়ে হেঁটেই যাই, কারণ যেহেতু ঘুরতে বের হয়েছি, রিক্সায় ঘোরার থেকে আমার হাঁটতে খুব ভালো লাগে আর হেঁটে ঘুরতেও খুব ভালো লাগে। তো এই জন্য ভাবতেছি ঠিক আছে আমরা সবাই হেঁটে হেঁটেই ঘুরি, ছবি তুলি, পিক তুলি, কারণ এইসব জায়গা, এইসব এলাকাগুলো হাঁটতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর এলাকা। আর এই যে এখানে কিছু নার্সারির গাছ রাখা ছিল, এগুলা দেখতেছিলাম। আর ও ওই একটা মুরব্বি বসা ছিল, শীতে অনেক কাঁপতেছিল, দেখে অনেক খারাপ লাগতেছিল আমাদের সবারই। কিন্তু ও বলতেছে দাঁড়াও আমি 10টা টাকা দিয়ে আসি, তো দিয়ে আসছে। তো এখানেও আমাকে এসে বলতেছে আপু জানো মুরব্বিটা না কিভাবে শীতে কাঁপতেছে, আমার দেখে অনেক মায়া লাগতেছে। তখন আমি ওরে বললাম যে ভাগ্যের পরিহাস ওনাদেরকে আজকে এখানে দাঁড় করাইছে, কি করার আছে বল। আমাদের আমরা এত সুখে থেকেও অনেক সময় মনে করি আমাদের মতো কষ্টে আর কেউ নাই, কিন্তু এটা ভুল। আমাদের থেকেও অনেক কষ্টে অনেক মানুষই থাকে, সেটা আমরা বুঝি না মাঝে মাঝে, কিন্তু এটা আমাদের আসলে অনুভব করা উচিত, আমি যেটা মনে করি আসলে। তো এই তো আমরা চলে আসছি বেলি রোড, আর বেলি রোডে এখানে এসে না আসলে মনটা খুব ভালো হয়ে গেল। যেরকম অনেক মানুষ এখানে ঘুরতে আসে, হাঁটতে আসে বিকাল হলে, আমরাও আজকে আসছি। তো প্রথমেই শুরু করছি পানিপুরি দিয়ে। আর পানিপুরির প্রত্যেকটা টক এত টেস্টি ছিল, কি বলবো। বেশি ঝাল ছিল নাগামরিচের যে টকটা, ওইটা একটু বেশি ঝাল। তারপরেও আমি ওইটা দিয়ে 4টা না 5টা খাইছি, কারণ আমার একটু ঝাল ঝাল টক বেশি ভালো লাগে। আর আমার খালাতো বোন ও টক, ওই মিষ্টি টকটা বেশি খায়, কারণ যেহেতু ও ঝাল খাইতে পারে না। তো যাই হোক, আর ফুচকা বা পানিপুরি এগুলো আমার হাজব্যান্ড খায় না, তো এই জন্য ও খায়নি বা আমার ছেলেও খায়নি, আমরা দুইজনই খাইছি। পানিপুরি আর ফুচকা মেয়েদের জীবন, রাস্তায় বের হলে আর কিছু খাক আর না খাক, এটা মেয়েদের লাগেই। তো খাওয়া শেষ করে আমরা ঘুরতেছি। এমন অনেক ভিডিও আছে যেগুলো আমি স্কিপ করছি, কারণ এত বড় ভিডিও হলে তো সমস্যা, দেখার অনেক ভিউয়ার্স আছে, ধৈর্য নিয়ে ভিডিও দেখতে চায় না। তো যাই হোক, আমি বড় করিনি ভিডিওটা বেশি, তো এই জন্য অনেক ভিডিও আমি স্কিপ করছি, অনেক খাবার স্কিপ করছি। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি যে ওখানে কী কী ছিল বা কী কী দেখছি বা কীরকম কীরকম জিনিসগুলো ভালো লাগছে দেখছি, তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, খ্রিস্টানদের বড়দিন বলে থাকি আমরা, ক্রিসমাস ডে। তো সেন্ট্রাল কলেজের সাথে দেখা হয়ে যায়, আর ওইখানে আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই ছবি তুলে ওনার সাথে। তারপর আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে একটা একটা করে চকলেটও দিয়েছিল। তো যাই হোক, ওটা যেহেতু বাচ্চাদেরকে এনজয় করানোর জন্য বা বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য উনি সাজছে, তো সব কিছুই আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। তো এই তো বেলি রোড, সবাই দেখেন বিকালবেলা বা সন্ধ্যার পরে সবাই হাঁটতে বের হয়েছে। এই তো ভুট্টা ভাজতেছে, এখানে কাঁথা ছিল। আর আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, দেখতেছি কোথায় কী আছে। আর চুড়িগুলো এত ভালো লাগছে, কি বলবো, কিন্তু চুড়িগুলোর যে দাম থাকা উচিত তার থেকে দ্বিগুণ দাম ওনারা বলতেছে। জানি না কেন, হয়তো বা
ভিআইপি এলাকায় বসছে, তো ওনারা ভিআইপি দাম চাচ্ছে সব কিছুর। চুড়িগুলো অত দাম না, উনি যে এরকম দামগুলো বলতেছিল তার জন্য চুড়ি কিনতে পারি নাই। বাট চুড়ি আমার এত পছন্দের একটা জিনিস, আমার মনে হয় শুধু আমার না, সব মেয়েদেরই চুড়িটা খুবই ভালো লাগে। চুড়ি আমারও অনেক ফেভারিট একটা জিনিস, তারপরেও আমি কিনতে পারি নাই কারণ তুলনামূলক একটু বেশি দাম চাচ্ছিল উনি। আর এখানে দেখেন দুইটা বাচ্চা কে যেন ছেড়ে দিচ্ছে, ওর মা বা বাবা কেউই ছিল না এখানে। আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম, অনেক কিউট মাশাআল্লাহ। যাই হোক, মানুষের পরিস্থিতি সবসময় এক থাকে না। আজকে আমি ভালো আছি, কালকে আমার কী হবে আমি তা জানি না। আল্লাহ কখন কার সাথে কি করবে বা কার নসিবে কখন কি রেখেছে আমরা কেউই জানি না অবশ্যই। তো যাই হোক, এখন ওইখান থেকে একটু ঘুরে ফিরে আবার ফিরে এলাম খাবারের দিকে। এখন ওরা বলাবলি করতেছিল যে এখন তোমরা যা ইচ্ছে তা খাইতে পারো, কারণ আমরা অনেকগুলো জায়গায় ঘুরে আসছি বা হেঁটে আসছি। ঘোরাঘুরি প্রায় শেষ, মোটামুটি ভালোই লাগলো। এখন হচ্ছে খাবার দাবারগুলো টেস্ট করব যে এখানের খাবার দাবারগুলো কীরকম। আর হ্যাঁ, আরেকটা সত্যি কথা কি জানেন, আমি অনেক ছোটোকালে একবার আমার হচ্ছে বাবার সাথে বেলি রোড গেছিলাম। আর হচ্ছে এই যে ফার্স্ট বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে এই তো আসলাম, কিন্তু আমি বেলি রোড কখনো যাই নাই ওইভাবে। মানে সত্যি কথা যেটা সেটাই শেয়ার করলাম। আর এখানে ও আমাকে ফুল দিচ্ছিল, একটা গোলাপ ফুল এনে আমাকে দিচ্ছিল, তো আমি নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মিল্কশেক খাচ্ছে, আর এত ঠান্ডা ছিল আমার, মানে আমি এটা খাওয়ার চিন্তাও করি নাই। আমার ছেলেরও ঠান্ডা, তারপরেও ও মিল্কশেক খাবে বলে পাগল করে ফেলছিল। আর হ্যাঁ, এতগুলো খাবার টেস্ট করছি, তার মধ্যে সব চাইতে আমার কাছে মিট বক্স যেটা, এই খাবারটা মানে এটার তুলনাই হয় না, এত মজা ছিল। আর হচ্ছে এখানে চিকেন মাখানেওয়ালা এটার নাম ছিল, এটাও খুব টেস্টি ছিল। পিৎজা খেয়েছি, পিৎজাও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের ঘোরাফেরাটা খুবই ভালো ছিল, খুব এনজয় করছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।